আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে কথাটি আলোচনা করব আপনাদের সাথে, সেই কথাটা হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের ভিতরে মানুষজনদের ভিতরে পার্থক্য কি কি, আমি সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং সেই সাথে জানাবো তারা সফল ব্যক্তি কিভাবে হয়, আর আমরা সফলতা পাই না কি জন্য, তারা এত দেশটা এত উন্নত করে কি জন্য, আর আমরা দেশটা উন্নত করতে পারি না কি জন্য। প্রথমে দেখেন তাদের সফলতার পিছনের যে মূল কারণটা থাকে, সেটা হচ্ছে তারা কখনো সময় অপচয় করে না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট তারা কাজে লাগায়। আমরা বাংলাদেশের মানুষ এই সময়টাতে আমরা পিছিয়ে রয়েছি। আমরা বাংলাদেশের মানুষজন এই সময়টা আমরা কাজে লাগাতে পারি না। মানুষের ভিতরে একটা স্বভাব রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষেরা বেশিরভাগ আপনার 80% মানুষ যারা সফল হতে পারে না, তারা বেশিরভাগই দেখেন অলসতার কারণে, টাইম মেনটেন না করার কারণে তারা সামনের দিকে এগোতে পারে না। আবার ইসলামের দিক থেকে অলস ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো আমাদের এই অলসতা জিনিসটা যদি আমরা ছাড়তে পারি, অবশ্যই আমরা বিভিন্ন দেশের মতো সবল হতে পারবো, দেশকে আরো সামনের দিকে আগায় নিতে পারবো। দেখেন, বিদেশের মানুষজনেরা ছোটবেলা থেকেই তারা নিজের প্রতি দায়িত্বশীল, নিজের প্রতি তারা এতটা কঠোর থাকে যে সময়ের সাথে সাথে তারা অভ্যস্ত হয়ে যায়। যার কারণে আমরা বাংলাদেশের মানুষেরা এই কাজগুলো থেকে আমরা পিছিয়ে রয়েছি ঠিক অনেকটাই। তা আমি বলবো, আমাদের সফলতার যে ধাপটা রয়েছে, এই ধাপটা হচ্ছে সময় মেনটেন করা। এই সময় চলে গেলে সেটা আর কখনো ফেরত আসে না। আমরা ছোটবেলায় পড়েছি, বা একটা কাজের পিছনে অবশ্যই অধ্যাবসায় করা হয় বা অধ্যাবসায় করা লাগে। তো দেখেন, আমরা যদি সময়টাকে কাজে লাগিয়ে এবং অলসতা দূর করে আমরা যদি সামনে এগোতে পারি, তাহলে আমাদের দেশটাকেও আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই জিনিসগুলা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নিজের দায়িত্ব নিয়ে যদি দেশের প্রতি সজাগ হয় বা নিজের প্রতি সজাগ হয়, নিজের প্রতি সজাগ হলে তো দেশের প্রতি সজাগ হওয়া। একটা মানুষ বাইরের দেশ থেকে আর্ন করে যদি নিজের দেশে ঢুকাইতে পারে, তাহলে সেটা দেশের একটা উন্নত। তাহলে আমি বলবো, সফলতার সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে আপনি যদি সময় মেনটেন করতে পারেন, আপনার যদি অলসতা কাটাইতে পারেন, তাহলে আপনি সফল হিসেবে গণ্য হবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা যাতে অলসতা থেকে দূরে থাকতে পারি, এবং আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আমাদের ভিতরে অলসতা ভাবটা না দেন। আমরা নিজে নিজে সতর্ক হব, যতই কষ্ট হোক অলসতা কাটিয়ে যদি উঠতে পারি, নিজেকে যদি অভ্যস্ত করতে পারি, ইনশাল্লাহ আমরা সফল হবই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আল্লাহ হাফিজ।